শেখ হাসিনা একটি ফেসিবাদ তন্ত্র কায়েম করেছিল বলে সেই ফেসিবাদ তন্ত্রের মূল মন্ত্র হিসেবে শেখ হাসিনা থেকে শুরু করে বাইতুল মোকাররমের ইমাম সাহেব পর্যন্ত এদেশ থেকে বিতাড়িত হতে আমরা লক্ষ্য করেছি। আমরা এই ফেসিবাদী কায়েমকে আমরা এদেশ থেকে উৎখাত করার জন্য রক্ত দিয়েছি। এদেশের মানুষ রক্ত দিয়েছে এই ফেসিবাদী চক্রকে, এই মতবাদকে এদেশ থেকে উৎখাত করার জন্য, শুধুমাত্র শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য নয়। সম্মানিত ভাইরা, সেই ফেসিবাদী তন্ত্র কিভাবে কায়েম হয়েছিল? এই সরকারি ব্যবস্থায় এমন কিছু সাংবিধানিক কাঠামো রয়েছে, সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এক প্রধানমন্ত্রীর আয়ত্তের মধ্যে থাকে, সরকারের আয়ের মধ্যে থাকে। তিনি যেভাবে করে চান সেভাবে করেই সবগুলো পরিচালিত হয়। সেই জায়গা থেকে এদেশের মানুষ চেয়েছিল যে এই তন্ত্রকে আমরা ভূলুণ্ঠিত করব, এই পাওয়ারের একটা ব্যালেন্স এদেশে আমরা প্রতিষ্ঠিত করব। সেজন্য জুলাই পরবর্তী সময়ে আমরা দেখলাম একটা ঐক্যমত কায়েম করা হলো। সেখানে চাইলো যে জুলাই সনদ বাস্তবায়িত হোক, কিন্তু একটা দল তারা বলল না, এদেশের মানুষ গণভোটের মাধ্যমে সে রায়কে বাস্তবায়িত করুক। এদেশের মানুষ কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে গণভোটের সূচনা জুলাই পরবর্তী সময়ে উত্থাপিত হয়েছিল ঐক্যমতে, এটা কারা উত্থাপিত করছিল? যারা এই বিষয়টা উত্থাপিত করেছিল তারা কি এখন সেই বিষয়ে ঐক্যমত আছে? তারা কি সেই জিনিসটা বাস্তবায়ন করার জন্য কাজ করছে? যদি বাস্তবায়িত করার জন্য না কাজ করে থাকে তাহলে কেন তারা বাস্তবায়িত করছে না? তাদের পিছনে কারা আছে? কিসে তারা বাধা? তাদেরকে কিসে টেনে ধরছে? কোন ক্ষমতার ভয়ে তারা এটা বাস্তবায়ন করতে পিছুপা হচ্ছে? এদেশের মানুষের এখন জাতীয় প্রশ্নে এটা উত্থাপিত হচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা দেখলাম তৎকালীন সময়ে এদেশের প্রত্যেকটা মানুষ চেয়েছিল গণভোট আগে হয়ে যাক, কিন্তু তৎকালীন সময় বিএনপি চেয়েছিল না, জাতীয় নির্বাচন যেদিন হবে ওই দিনেই গণভোট হোক। কেন চেয়েছিল আজকে সে বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে। তারা গণভোটের রায়কে অপেক্ষা করার জন্য তারা এই চক্রান্তটা সেদিন করেছিল। আমরা সেদিনকেও বলেছিলাম যে এই বিএনপি এখন আর নিজের মত মতো করে চলছে না, তাদের মাথাকে অন্য দেশে বর্গা দিয়ে আসছে। গণভোট হয়ে গেল, এখন সেই গণভোটের রায়ে বাস্তবায়িত করার জন্য তারা গড়িমসি শুরু করছে। প্রধানমন্ত্রী কিছু বলছেন না, তিনি শুধু দেখি চেয়ারে এক সাইডে মোড একটু খারাপ করে বসে আছেন, মাঝে মাঝে টেবিল চাপড়ান, মাঝে মাঝে মোবাইল দেখেন, মাঝে মাঝে সংসদে বসে পত্রিকা পড়েন। কি চলছে দেশে আমরা কিছুই বুঝতে পারছি না। এদেশটা এখন কাদের মাধ্যমে চলছে? এদেশের মূল মন্ত্র এখন কাদের হাতে? এই জাতি আজকে পরিষ্কার করতে চায়, এই জাতি আজকে পরিষ্কারভাবে জানতে চায় যে কারা এদেশ পরিচালিত করছে। এদেশ কি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে পরিচালিত হচ্ছে, নাকি অন্য কোন দেশের কোন ষড়যন্ত্রের মাধ্যমে এদেশ পরিচালিত হচ্ছে? এদেশের মানুষ জানতে চায়। সম্মানিত ভাইরা, আমরা নির্বাচনের আগে আমাদের আরেকজন ভাই জনাব মাহাদি আমিন, তিনি সুন্দরভাবে কথা বলেন, তার কথা শুনতে ভালোই লাগতো। তিনি হচ্ছেন বিএনপির 31 দফা নামক একটি দফা আছে, 31 দফা, যে দফা নিয়ে আমার মনে হয় তিনি পিএইচডি করছেন, এত বেশি নলেজ রাখেন, তিনি তার কথার মাধ্যমে ওইভাবে ফুটাই তোলেন। তখন তিনি 31 দফা, আমরা যখনই ঐক্যমত কমিশনে দেখতাম কোন দাবি দাবা উত্থাপন হচ্ছে, তিনি বলতেন যে আমাদের 31 দফার অমুক দফায় আছে, এটা আমাদের প্রধান নেতা অমুক সময় স্বপ্ন থেকে এটা বাস্তবায়িত করার জন্য তিনি লিখে গেছেন। আমরা এটা দেখতাম, কিন্তু দুঃখজনক বিষয় আজকে সেই 31 দফার প্রথম দফাই আজকে বাস্তবায়িত হচ্ছে না। মাহাদি আমিন ভাই এখনো আর কোনো লেকচার দিচ্ছেন না, সেই 31 দফার বয়ান আমরা এখন আর কেউ শুনছি না।
কোথায় গেল সেই বয়ান? আমরা এখন আর শুনছি না। সম্মানিত ভাইরা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বিএনপি যে তন্ত্র কায়েম করতে চায়, গতদিন বিসিবিতে আমরা সেই তন্ত্রের একটা চিত্র লক্ষ্য করলাম। সেখানে কি তন্ত্র দেখলাম? সেখানে দেখলাম একটা পরিবার তন্ত্র বাস্তবায়িত হচ্ছে। এটার নাম এখন আর বিসিবি দেওয়া যাবে না, এটার নাম একজন বিভিন্ন রকম নাম অলরেডি আপনারা লক্ষ্য করেছেন, সোশ্যাল মিডিয়ায় দিয়ে রাখছে। তারা একজনের পুত্র সন্তানকে এখানে সদস্য করে নতুন করে কমিটি দিয়েছেন। আগামী দিন প্রত্যেকটা সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে তারা এভাবে করে তারা নিজেদেরকে পরিবারতন্ত্র বাস্তবায়ন করতে চায়। এদেশের মানুষ এটা কখনোই মেনে নেবে না। সুতরাং আমাদের কথা একটাই, আমাদের ভাষা একটাই, কথা ক্লিয়ার, সেটা হলো এদেশের গণভোটকে অবশ্যই এদেশে বাস্তবায়িত করতে হবে। তা না হলে আজকে আমরা লক্ষ্য করলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী ছাত্র এই গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য অনশনে বসে গেছে। এদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রয়োজনে আবারও এদেশের ছাত্ররা অনশনে বসে যাবে, তারপরেও এদেশের গণভোট বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সে আশাকে ব্যক্ত করে আমরা আমাদের কথা এখানে শেষ করছি। আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।